আমাদের এক দুঃসম্পর্কের চাচা ছিলেন। উনি আমার একটা চিরুনি হাতের কাছে পেয়ে জিজ্ঞেস করলেন, এটা কি তোর লাগবে? না লাগলে আমার পাগলির জন্য নিয়ে যাই। যদিও চিরুনিটা আমার খুব পছন্দের ছিল, কিন্তু চাচা ওইভাবে চাইলেন দেখে বললাম ঠিক আছে নিয়ে যান। আসলে ওনার স্ত্রী আধা পাগল হয়ে গিয়েছিল, সংসারে 5টা বাচ্চা। ছোট বাচ্চাটা হওয়ার পর সম্ভবত ডিপ্রেশনে এমন আধা পাগল হয়ে গিয়েছে। পরপর এতগুলো বাচ্চা, আবার শারীরিক, মানসিক, পারিবারিক প্রেশার সবকিছু মিলিয়ে মহিলা হয়তোবা কুলিয়ে উঠতে পারেনি। মাঝে মাঝে মনে হতো সুস্থ মানুষ, কিন্তু এরপরই উল্টাপাল্টা কাণ্ড ঘটানো শুরু করে দিত। মাঝে মাঝে নাকি এমনও দিন যেত যে মহিলা দিনের পর দিন কিছুই রান্না করে না। চাচা তখন নিজেই রেঁধে বেড়ে বাচ্চাদের খাওয়াতো, টেক কেয়ার করতো। আবার দেখা যেত কোনোদিন রাতে গেলে সারাদিন শুধু রান্নাই করতো। তরকারিতে লবণ দিতে দিতে ভাসিয়ে ফেলতো। আবার কখনো উপুর করে 1 বোতল তেল এক তরকারিতেই ঢেলে দিত। মাঝে মাঝে নামাজ পড়তে গেলে সারাদিন সিজদায় দিয়ে কাটিয়ে দিত। আবার কখনো দিনের পর দিন নামাজ পড়তো না। কাপড় ধুতে গেলে লাগাতার কাচতেই থাকতো। এক কাপড় সারাদিন ধরে ধুতো। শ্যাম্পু করতে গেলে পুরো 1 ডিব্বা শেষ করে ফেলতো একবারেই। কেউ কেউ বলতো জিনের সমস্যা, আবার কেউ কেউ বলতো ব্রেনের সমস্যা। এদিকে চাচা ওই পাগলি বউকে নিয়েই সংসার করে যাচ্ছিল। ওনাকে যদি কেউ বলতো আরেকটা বিয়ে করেন না কেন, 5 বাচ্চা আর এই পাগল বউ নিয়ে আর কতদিন এভাবে কাটাবা, তখন উনি উত্তর দিত আমি না হয় আরেকটা বউ পাবো, কিন্তু আমার পাগলিটাকে তখন কে দেখে রাখবে? ও আমার সংসারের জন্য অনেক করেছে, ওকে ছেড়ে গেলে নাফরমানি হবে। এভাবে 5টা বাচ্চা উনি বড় করেছেন। বড় 2 মেয়েকে বিয়ে দিয়েছেন শুনেছি। এখন কেমন আছে সে খোঁজ আর নেওয়া হয়নি, তবে তিনি আর কোনোদিন বিয়ে করেননি। আমার চিরুনি নেওয়ার সময় জিজ্ঞেস করলেন, এটা দিয়ে কি উকুন আসবে? আমি বললাম হ্যাঁ আসবে, উকুন আনার চিরুনিই তো এটা। বললো তাহলে ঠিক আছে, পাগলির মাথায় অনেক উকুন হয়েছে, আজকে ওর চুল আশ্রে দিব, তেল দিয়ে দিব, তারপর খুব ভালো করে শ্যাম্পু দিয়ে গোসল করাবো। পুরুষ মানুষের এক নারীতে আসক্তি, মায়া আর ভালোবাসা আসলেই অনেক সুন্দর। এই লেখাটা লিখেছে রামেন্দ্রিয়। সত্যিকারের ভালোবাসাটা আসলে অনেক সুন্দর। কথায় আছে না, মেয়ের স্বামীর ঘরে সুখী হতে চাইলে সুন্দর চেহারার দরকার হয় না, দরকার হয় সুন্দর ভাগ্যের। আসলে কারো ভালোবাসা পেতে হলে খুব রূপবতী হতে হয় না, খুব গুণবতীও হতে হয় না, বুদ্ধিমতীও হওয়া লাগে না। কারণ যে আপনাকে ভালোবাসবে সে আপনার সবটা জেনে বুঝেই ভালোবাসবে। আসলে মেয়েদের ভাগ্যটা হচ্ছে জাদুর কাঠির মতো। যার ভাগ্য ভালো তার জীবন জান্নাতের মতো, আর যার ভাগ্য খারাপ তার এই জীবনে জাহান্নাম দেখে ফেলে। তো যাই হোক, বাজার থেকে জলপাই কিনে এনেছিল আচার দেওয়ার জন্য। আসলে আমার বাসায় আচারটা খুব বেশিই খাওয়া হয়, বিশেষ করে খিচুড়ির সাথে। তাই ভাবলাম আচারটা করেই ফেলি, তা না হলে দেখা যাবে আবার 1-2 দিন পরে জলপাইটা নরম হয়ে যাবে, তখন আবার আচার করলে ভালো লাগবে। জলপাইয়ের আচারের রেসিপি অবশ্য আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে। আর আচার সবাই কম বেশি বানাতে পারে, আমি অবশ্য মোটামুটি বানাতে পারি। জলপাই থেকে তেলটা ছেড়ে দিলে একদম শেষে দিয়ে দিয়েছি ভাজা মশলা। এরপর কিছুটা সময় নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। আমার আচারটা কিন্তু হয়ে গেছে। আচারটা কিন্তু বেশিরভাগ সময় অল্প জালে অনেকটা সময় ধরে জাল দিতে হয়, এতে করে আচারটা কিন্তু খুব সহজে নষ্ট হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।